দেশের বিভিন্ন প্রান্তে এটিএমে টাকা না থাকায় অভিযোগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে ছোট শহর, মফস্বল এবং টিয়ার 2 শহরগুলিতে বহু এটিএমে গিয়ে গ্রাহকরা খালি হাতে ফিরছেন। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। দেশজুড়ে এটিএমে নগদের ঘাটতি নিয়ে অডিট শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কেন এটিএমে টাকা থাকছে না? ব্যাংকের ভল্টে নগদ থাকা সত্ত্বেও মেশিনে টাকা ভরতে সমস্যা কোথায়? পুরনো ও ক্ষতিগ্রস্ত নোটের ভূমিকা কি? আর ইউপিআই এর দ্রুত প্রসার কি এটিএম ব্যবস্থার অর্থনীতিকেই বদলে দিচ্ছে? আরবিআই কেন মাঠে নামলো? সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে আরবিআই এর কাছে একের পর এক অভিযোগ পৌঁছেছে। অভিযোগের মূল বিষয় এটিএমে গিয়ে টাকা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ছোট শহর এবং মফস্বল এলাকায় এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। এরপর আরবিআই ব্যাংকগুলিকে নির্দেশ দেয় এটিএমে নগদের সরবরাহের অবস্থা খতিয়ে দেখতে। শুরু হয়েছে শাখা পর্যায়ে নগদ মজুদের অডিট। কতটা গুরুতর সমস্যা? শিল্পমহলের তথ্য অনুযায়ী দেশের কিছু এটিএম তাদের মোট নগদ ধারণ ক্ষমতার মাত্র 57 থেকে 64% পর্যন্ত ভর্তি অবস্থায় চলছিল। অর্থাৎ বহু মেশিনেই পর্যাপ্ত টাকা ছিল না। ফলে গ্রাহকরা প্রায়ই দেখছেন নো ক্যাশ বার্তা, লেনদেন ব্যর্থ হওয়া অথবা সীমিত পরিমাণ টাকা তোলার সুযোগ। ব্যাংকে টাকা আছে তবুও এটিএম খালি কেন? এখানেই রয়েছে সবচেয়ে বড় সমস্যা। ব্যাংকগুলির দাবি তাদের শাখার ভল্টে নগদ রয়েছে, কিন্তু সেই নগদের বড় অংশই পুরনো, ময়লা বা ক্ষতিগ্রস্ত নোট। এই ধরনের নোটকে আনফিট কারেন্সি বলা হয়। আরবিআই এর নিয়ম অনুযায়ী এমন নোট এটিএমে ভরা যায় না। ফলে কাগজে নগদ থাকলেও বাস্তবে এটিএমে ভরার মতন উপযুক্ত নোটের ঘাটতি তৈরি হচ্ছে। পুরনো নোটের সমস্যা কি? যে নোট ছেঁড়া, অতিরিক্ত ভাঁজ পড়া, ময়লা বা ক্ষতিগ্রস্ত, সেগুলি এটিএম এর সেন্সারে আটকে যেতে পারে। এতে মেশিন বিকল হতে পারে, ভুল নোট বেরোতে পারে, গ্রাহকের অভিযোগ বাড়তে পারে। তাই ব্যাংকগুলিকে আগে এই নোটগুলি আলাদা করে আরবিআই এর কারেন্সি টেস্টে পাঠাতে হয়। ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থার সমস্যাও বাড়ছে। দেশে বহু এটিএম পরিচালনা করে বেসরকারি ক্যাশ ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের কাজ হলো টাকা পরিবহন, নিরাপত্তা এবং এটিএমে নগদ ভরার ব্যবস্থা করা। এখন তাদের অভিযোগ খালি এটিএমে লেনদেন হচ্ছে না, ফলে আয় কমছে, কিন্তু পরিবহন ও নিরাপত্তার খরচ বাড়ছেই। তাই তারা ব্যাংকগুলির কাছে অতিরিক্ত ক্ষতিপূরণ বা চার্জ বৃদ্ধির দাবি তুলেছে। ইউপিআই কি এটিএম ব্যবহার কমিয়ে দিচ্ছে? হ্যাঁ, এটিও একটি বড় কারণ। ভারতে এখন ছোটখাটো কেনাকাটার থেকে বড় বিল সব ক্ষেত্রেই ইউপিআই ব্যবহারের প্রবণতা দ্রুত বেড়েছে। ফলে অনেকেই আর নিয়মিত এটিএম থেকে টাকা তুলছেন না। ব্যাংকগুলির যুক্তি, এটিএম রিফিল করা, নিরাপত্তা রাখা এবং রক্ষণাবেক্ষণের খরচ আগের মতোই থাকলেও লেনদেন কমে যাওয়ায় ব্যবসায়িক লাভ কমছে। তাহলে কি এটিএম বন্ধ হয়ে যাবে? বিশেষজ্ঞদের মতে এখনই তা হওয়ার সম্ভাবনা নেই, কারণ দেশের বহু মানুষ এখনো নগদের উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামাঞ্চল, ছোট শহর, বয়স্ক নাগরিক এবং যাদের ডিজিটাল পেমেন্টে অভ্যস্ততা কম। তাই এটিএম পরিষেবা চালু থাকবেই, তবে তার পরিচালন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। আরবিআই কি কড়া ব্যবস্থা নিতে পারে? আরবিআই স্পষ্ট করেছে যে ব্যাংকগুলি নিয়মিত এটিএমে নগদ সরবরাহ করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে জরিমানা, কঠোর নজরদারি এবং অতিরিক্ত নিয়ন্ত্রক পর্যালোচনার মতন ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ নো ক্যাশ সমস্যা দীর্ঘদিন চললে ব্যাংকগুলিকে জবাবদিহি করতে হবে। সাধারণ গ্রাহকের কি করা উচিত? যদি আপনার এলাকায় বারবার এটিএম খালি পাওয়া যায়, তাহলে ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করুন। নিকটবর্তী শাখায় লিখিতভাবে জানান। আরবিআই এর অভিযোগ পোর্টালেও বিষয়টিকে জানানো যায়। একই সঙ্গে জরুরি প্রয়োজনে বিকল্প এটিএম বা ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখাও ভালো। ভবিষ্যতে কি বদল হতে পারে? ব্যাংকগুলি এখন কয়েকটি বিষয়ে জোর দিতে পারে। উপযুক্ত নোটের দ্রুত সরবরাহ, এটিএম রিফিলের নতুন সময়সূচি, কম ব্যবহৃত এটিএম একত্রিত করা এবং ডিজিটাল ও নগদ পরিষেবার মধ্যে ভারসাম্য আনা। সব মিলিয়ে এটিএমে নগদের ঘাটতি এখন শুধু প্রযুক্তিগত সমস্যা নয়,
বরং ব্যাংকিং ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একদিকে পুরনো ও অযোগ্য নোটের সমস্যা, অন্যদিকে বাড়তে থাকা পরিচালন খরচ এবং ইউপিআই এর প্রসারের ফলে নগদ ব্যবস্থাপনার ধরন দ্রুত বদলাচ্ছে। এই পরিস্থিতিতে আরবিআই এর দেশজুড়ে অডিট এবং কড়া নজরদারি ব্যাংকগুলিকে এটিএমে পর্যাপ্ত নগদ রাখার জন্য আরও জবাবদিহির আওতায় আনতে পারে। ফলে আগামী দিনে গ্রাহকেরা এটিএমে গিয়ে খালি হাতে ফেরার সমস্যার কিছুটা হলেও সমাধান পাবে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।